ঘড়ি কাঁটা ধরে শিয়ালদা থেকে দার্জিলিং মেলে চেপে যে যাত্রাটা শুরু হয়েছিল সিল্ক রুটের উদ্দেশ্যে, সময়ের বৈতরণী পেরিয়ে ধীরে ধীরে সেই পথ পৌঁছেছিল সাইলেন্ট ভ্যালি, সিলেরিগাঁও, আরিটার আর পাদামচেন হয়ে জুলুকে, যা সিল্ক রুটের প্রকৃত হৃদয়। সিল্ক রুটের অকল্পনীয় সৌন্দর্য উপভোগ করার পরে আমরা এগিয়ে যাই সোমগো বা ছাঙ্গু লেকের দিকে, আর ছাঙ্গু থেকে গ্যাংটক। আজকের ভিডিও শুরু হচ্ছে সেই লেক থেকেই, আর আগের সমস্ত এপিসোডের লিংক আপনারা ডেসক্রিপশন বক্স ও আই বাটনে পেয়ে যাবেন। সিল্ক রুট ভ্রমণের আদর্শ সময় অক্টোবর থেকে মে মাস। আমার দেওয়া তথ্য অনুযায়ী আপনারা নিজেদের মতো পুরো ট্রাভেল আইটিনারিও বানিয়ে নিতে পারবেন। এই যাত্রায় আমাদের সাথে ছিল ট্যুর কিংডম। মোট খরচ কত হলো, গ্যাংটকে এমজি রোডের পাশে সপরিবারে কোথায় ভালো থাকবেন, রোপওয়ের ভাড়াই বা কত, আর কখন রোপওয়ে চড়া সব থেকে ভালো, সব তথ্যই থাকছে এই ভিডিওতে। আর হ্যাঁ, চেরি ব্লসম ফুল দেখার যে অসাধারণ অভিজ্ঞতা, সেটাও আজ আপনাদের সাথে ভাগ করে নেব। তাহলে সিল্ক রুটের অন্তিম পর্ব নিয়ে আজকে শুরু করি বং প্রতীকের ব্লগ। অনেক ছোটবেলায় বাবা মার সাথে দিদিও ছিল, এসছিলাম ছাঙ্গু লেক বাবা মন্দির। অনেক বছর পরে আবার ছাঙ্গু লেকে এসেছি। এখনও ছাঙ্গু লেকের জল বরফ হয়নি, খুব ঠান্ডা রয়েছে আর খুব হাওয়া দিচ্ছে এখানে। ওই দূরের পাহাড়ে অল্প অল্প করে স্নোফল হয়েছে। আজকে ডিসেম্বর মাসের 5 তারিখ, এখনও পুরোপুরি বরফটা পড়েনি, হয়তো আরও কিছুদিন সময় লাগবে। ছাঙ্গু লেক বা স্থানীয় ভাষায় সোমগো, গ্যাংটক থেকে প্রায় 38 কিলোমিটার দূরে হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি মূলত পাহাড়ের বরফ গলে তৈরি হয়েছে। এই হ্রদকে ঘিরে রয়েছে তুষার শুভ্র পাহাড়ের বিশাল সারি। দূরে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। তার সঙ্গে রয়েছে কাব্রু, নার্সিং, তালুং আর রাতাং পর্বতমালা। মেঘের ছায়া, নীল আকাশের প্রতিবিম্ব আর ঠান্ডা পাহাড়ি হাওয়ায় ছাঙ্গু লেক যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। স্থানীয় মানুষদের কাছে এই হ্রদ অত্যন্ত পবিত্র এবং বিশ্বাস করা হয় যে এখানকার জল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এরপর ধীরে ধীরে মেঘে ঢাকা রাস্তাকে বিদায় জানিয়ে আমাদের গ্যাংটক যাওয়া শুরু। এই রাস্তাটা দেখুন, আর গাড়ি যেন তীরের মতো, মানে বুলেটের মতো ছুটছে গাড়ি তখন, আর চারপাশটা এত মনোরম পরিবেশ, আর দূরে ইতিউতি কাঞ্চনজঙ্ঘা উকি মারছে। আমাদের এই রুটটা, বিশেষত এই ট্রিপটা খুব স্মরণীয় হয়ে থাকবে, তার কারণ আমরা সিল্ক রুট থেকে গ্যাংটক যাওয়া পর্যন্ত রাস্তায় প্রায় সর্বক্ষণের সঙ্গী হিসাবেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে পেয়েছিলাম। इसमें सर आपका रिसेप्शन नंबर, रेस्टोरेंट नंबर एंड वाईफाई पासवर्ड दिया हुआ है। इसमें फूड मेन्यू स्कैन करने से आ जाएगा। ठीक है, ओके। एंड आप लोग फ्रेश हो जाइए, उसके बाद लंच करने चले आइए। ठीक है। অ্যাকচুয়ালি হোটেলে বলছে যে এই রোপওয়েটা বন্ধ হয়ে যায় বিকেল 4টের সময়।
গুগল বলছে রোপওয়ে বন্ধ হয় সন্ধ্যে 6টার সময়। এই কনফিউশনের মধ্যে একটু তাড়াতাড়ি আসার জন্য 150 টাকা দিয়ে হোটেল থেকে আসলাম রোপওয়ে সেন্টারে। এখন দেখা যাক যে রোপওয়েটা ঠিক কখন বন্ধ হয় না গ্যাংটককে গন্ডগোল হয়। আপনারা যারা হেঁটে আসবেন তারা অ্যাকচুয়ালি ম্যাল রোড যেখানে শেষ হচ্ছে সেখান থেকে হাঁটা পথে আরও 5 থেকে 7 মিনিট, তো খুব বেশি দূর নয় এটা। না, গ্যাংটকে গন্ডগোল হয়নি, রোপওয়ে 6:30 পর্যন্তই চলে। আমি টিকিট কেটে নিয়েছি এবং একটু পরেই আমরা রোপওয়েতে চড়বো। আপনারা কখনো যদি গ্যাংটকে আসেন এই রোপওয়েটা কখনো মিস করবেন না। কি সুন্দর দৃশ্য দেখুন সামনে, পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি। মনে আছে আমাদের ছোটবেলায় ড্রয়িং ক্লাসে আমরা যখন পাহাড় আঁকতাম তখন এরকমই দৃশ্য আমাদের আঁকতে হতো। সিল্ক রুট ঘোরার জন্য আপনারা নিজেরাই নিজেদের আইটিনারি বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা মানুষের তাদের কিছু নিড, কিছু বাজেট থাকে, তাই কোনো ফিক্সড বাজেট প্ল্যান আমার পক্ষে বলে দেওয়া সম্ভব নয়। আমি প্রতিটি হোটেলের নাম, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। ধরে রাখতে পারেন যে গাড়ি ভাড়া, একটা ছোট গাড়ি যদি নেন তাহলে 3500 রুপিস করে পড়বে পার ডে। আর যদি বড় আর্টিগা টাইপের কোনো গাড়ি নেন তাহলে 1000 টাকা আরও বেশি, মানে 4 থেকে 4500 টাকা লাগবে পার ডে গাড়ি। আর হোটেল হোমস্টের খরচ হচ্ছে 1000 থেকে 1500-এর মধ্যে পার পার্সন পার ডে। আর গ্যাংটকে এই হোটেলটা একটু প্রাইসি, আপনারা এইখানেও আপনারা থাকতে পারেন, না হলে আপনারা আপনাদের ইচ্ছে মতো কোনো বাজেট হোটেলও থাকতে পারেন। মর্নিং ব্রেকফাস্ট at Aviana buffet, ফ্রুটস। এটা কি আছে? এটা কিছু নেই। এটা হচ্ছে আলু টিক্কি, এটা পোহা, এটা ওই লুচির সাথে খাওয়ার জন্য সবজি, এটা পুরি, এটা বয়েলড এগ, মিল্ক টি অ্যান্ড কফি। আর তার সাথে থাকছে মেসমেরাইজিং ভিউ অফ দ্য গ্যাংটক সিটি, আর অ্যাকচুয়ালি দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। জানি না স্ক্রিনে আসছে কি না, বাট এই কাঞ্চনজঙ্ঘা এখানে দেখা যাচ্ছে। আমরা ব্রেকফাস্ট একটু লেটে করছি, আমি অ্যারাউন্ড 9:45 বাজে। কাঞ্চনজঙ্ঘা, এই হচ্ছে সিটিস্কেপ। এবার সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। পাহাড়কে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। জানি মনটা খারাপ হচ্ছে, কারণ কারোর তো ভালো লাগে না এত সুন্দর জায়গাকে ছেড়ে আবার নিজের সেই প্রাত্যহিক কর্মে ফিরতে, কিন্তু সেটা তো করতেই হবে বলুন। তাই আপাতত পাহাড়কে বিদায় জানানো, কিন্তু সেই সঙ্গে একটা প্রতিশ্রুতি রাখা যে আবার আসিব ফিরে।
তো র্যাফটিংয়ের রেট যেটা আমি জানতে পারলাম যে 2 ধরনের প্যাকেজ হয়, একটা 4 কিলোমিটার, একটা 7 কিলোমিটার, সাথে থাকবে 2জন গাইড। 4 কিলোমিটারেরটার প্রাইস হচ্ছে 4000 রুপি, যেটা শর্ট ট্রিপ। 7 কিলোমিটার, যেটা 7 কিলোমিটার, তার প্রাইস হচ্ছে 5000 ফর 2। এবার একা গেলেও প্রায় একই রকম খরচ হয়, সেটাও এরা আমাকে বললো। এবার আপনাদের চয়েস, যদি আপনারা র্যাফটিং করতে চান এখানে আসবেন, করবেন, ব্যাস। ওই যে র্যাফটিং করছে ওখানে সুন্দর করে, পরপর দুটো না, 3টে আছে। ওদিকে একটা লাল, মাঝখানে একটা নীল, আর এদিকে একদম সামনে চলে এসছে হলুদটা। এ পাহাড় থেকে যত ধীরে ধীরে নিচের দিকে নামছে আমার গাড়ি এবং গল্প গাড়ি, আমার গলা ক্রমশ ভারী হয়ে আসছে, মন একটু একটু করে খারাপ হচ্ছে। আবার ভাবছি যে কখন ছুটি পাবো, কবে আবার একটু বেড়াতে আসবো, কবে আবার 2 চোখ ভরে পাহাড়কে দেখব। আসলে আমরা যারা পাহাড় প্রেমী তারা কোনো ভিউয়ের প্রত্যাশায় পাহাড়ে আসি না, জাস্ট পাহাড়কে ভালোবেসে পাহাড়ে আসি। আমাদের ট্রিপে সব কিছু ভালো কাটলেও শেষের দিন দার্জিলিং মেল কোনো এক অজ্ঞাত কারণে প্রায় 3 ঘন্টার মতো লেট ছিল। যাই হোক, সেই ট্রেনে চেপে আবার আমার বাড়ি ফেরা। আমার এই ভিডিও এবং এই সিল্ক রুটের সিরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝখানে সেটা শেয়ার করে নেবেন।